আমি এই ওয়াজ করতে করতে কি জনি রেগে যাই জানেন? আমার ঘরেতেও বলে, আমার নিজের পরিবারের লোক বলে, আমার নিজের ভালোবাসার লোকেরাও বলে, কারিমুল্লাহ তুই ওয়াজ করতে করতে এত জোরে জোরে কথা বলিস কেন, এত রেগে যাস কেন? ঠান্ডা মেজাজে আস্তে আস্তে তো বলতে পারি। আমি বলি আমি নিজেকে ধরে রাখতে পারি না। কেন জানেন? এই বাবু, যে মানুষটা ঘুমায় তাকে জাগানো যায়, আর যে জেগে ঘুমায় কথা বলেন তা জাগানো যায় না। এই হেমড়া তোমরা বুদ্ধি বলে তোমরা মার খা। যে জেগে ঘুমোয় ও জাগানো যায় না। ওর জন্য পদ্ধতি আলাদা। আমরা মাদ্রাসা পড়া ছেলে শিখেলাম, যে মালটা জেগে জেগে ঘুমুচ্ছে ওর পাশায় দু ঘাট দিয়ে ক্যাক ক্যাক করে লাঠি ছেড়ে দেবে, শালা ঠিক রে উঠবে। কি হাসি? আরে হ্যাঁ না না, ও তো জেগে ঘুমুচ্ছে, সারাদিন গাব যাবেন ও মাল উঠবি, ওর কি করতে হবে? পাশায় লাঠি মারতে হবে। এ কোকাপুরের মুসলমান, তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো, মুসলমানের ছানা বলে দাবি করো, আমি কারিমুল্লাহ জবাব চাই, জবাব দাও। বর্তমানে মুসলমানের ছানারা জেগে ঘুমুচ্ছে না ঘুমোয় না? কথা বলুন। এখানে একটা লোক উঠে দাঁড়িয়ে যদি বলে আমি কোনদিন নবীর মেম্বারে উঠবো না, খুব দায়িত্ব নিয়ে বলছি, এখানে একটা লোক উঠে দাঁড়িয়ে বলে নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা আমি জানি না। এরকম লোক আছে? কথা বলে না। নামাজ না পড়লে গুনাহ হবে, এ কথাটা কেউ জানে না? সবাই পড়ব কি করার আজ করে কথা বলে না। কি করে? এই বাবু, আবু জেহেল একটা কথা বলি শোনেন, সোনার জানার নাম যদি ঈমান হতো, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আবু জেহেলের থেকে বড় ঈমানদার পৃথিবীতে কেউ নেই। সোনার জানার নাম যদি ঈমান হতো, আবু লাহাব পৃথিবীর সব থেকে বড় ঈমানদার। নিজের ভাইপো বিশ্ব নবী, যারা নবীর মুখে কোরআন শুনতো। আয় আব্বা, আবু জেহেল 100% জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মানতো কথা বলে না, মানতো না। আমি মুসলমানের ছানা, আমিও জানি নামাজ না পড়লি গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, পড়ি না। আবু জেহেল আর আমার মধ্যে পার্থক্য। আবু লাহাব 100% জানতো যে আমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী, এতে কোনো রকমের ডাউট নাই। কিন্তু আবু লাহাব নবীকে নবী বলে মেনে নাইনি। আমি মুসলমানের ছানা, আমিও জানি সুদ খাওয়া হারাম। শুধু হারাম নয়, প্রত্যেক আলেম উলামা বলে সুদের বড় গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, সে বন্ধন লোন হোক আর গ্রুপ লোন হোক। আর সব থেকে ছোট গুনাহ নিজের মায়ের সঙ্গে জেনা করা। আর আজ মুসলমানের ছানাদের কোন ভাষায় বললে, কোন ওয়ার্ডে বললে, কোন শব্দে বললে এরা বুঝবে? আরে সুদ খাওয়া, বন্ধন লোনের টাকা খাওয়া, গ্রুপ লোনের টাকা খাওয়া, আর নিজের মায়ের সাথে জেনা করা, নিজের মায়ের সাথে ব্যভিচারী করা, দুটো সমান সমান। এ মুসলমানের ছানারা, এ মুসলমানের বাচ্চারা, এরা মায়ের সাথে জেনা করা হয় হোক, মায়ের সাথে ব্যভিচারী করা হয় হোক, বন্ধন লোনের টাকা ছাড়বে না, গ্রুপ লোন ছাড়বে না, তার উপরে মায়ের সাথে জেনা করা হয় হোক, কোনো অসুবিধা নাই। বললে রাগ হবে? এই তোর যদি রাগ হয় কেটে বল। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। তোর বউ বন্ধন লোন গ্রুপ লোন করে, আমরা মৌলভী সাহেবরা বলবো ওর বউ ওমরা হজ করে। আমি মাল আলাদা, আমি বলবো ও বন্ধন লোনের টাকা খায়, ও হারামখোর, ও হারাম খায়। বললে আবার রাগ করবেন? হারাম খাবেন, হারাম করে হারাম বলে যাবে। আয় আব্বা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আজ মুসলমান জেগে জেগে ঘুমুচ্ছে,
সুতরাং যে জেগে ঘুমুচ্ছে তার কি করতে হবে? জোরে বলুন, পাছায় লাথি মারতে হবে। আমার ওয়াজ ওই কারণে দেখেন, আমার মতো গোদা বাংলার ওয়াজ কোন বক্তার মুখে পান? জানি এ ভাষায় ওয়াজ করলি সোদা রেগে যাবে, পরের বছর দাউদ আর হবে না। আর আমি তো আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ওয়াজ শুনে মদখোর উঠে যায়, সুদখোর ঠিকরে চলে যায়, বাম্মার অবাধ্য সন্তান, তোর বক্তব্য শোনানোর ঠেকা নিয়ে আমি ডায়মন্ড হারবারতে আসিনি। এই তোর না ভাল লাগলে উঠে চলে যাবি, কোরআনের হক কথা বলবো। আমরা সার্জেন, স্পেশালিস্ট অপারেশনের ডাক্তার, ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। আজ বর্তমান মুসলিম সমাজে, এই বাবু আপনার বাপের ক্যান্সার আর ডাক্তার খালি ভিটামিন ওষুধ চালাচ্ছে, ও মাল সারবে না সরবে? কথা বলে না। হয়েছে কি? ক্যান্সার দিচ্ছে কি? মাথা বেদার মলম নে পোদে বেদায় দিলি রোগ সারে। আর কথা বলে না, রোগ সারে। হয়েছে কি? ক্যান্সার দিচ্ছে কি? ভিটামিন। আজ বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্দোলন, গুরুগুলোন, পাত্তাখোর, চুল্লুখোর, গাঁজাখোর, বাম্মার অবাধ্য সন্তান, ধোঁকাবাজি, চিটিংবাজি, প্রতারণা, গোটা মুসলিম সমাজ আজকের গুনাহ করে করে ক্যান্সারে ভরে গেছে। আমাদের মৌলবীরা এসে ফেরাউনের বিবি আসিয়ার ওয়াজ করতে। মুসলিম সমাজে ক্যান্সার শেষ স্টেজে চলতেছে, আমাদের বক্তারা এসে নূহ নবীর কিস্তির ওয়াজ করতেছে। এই বেদায় টিপে ধরো, রোগ হয়েছে রোগের ওষুধ চালাও, ইনজেকশন যখন দেবে দুটো একটা মাল ঠিকরে উঠে যাবে, তা ডাক্তারের ঘাবড়ালি হবে। কথা বলে না, মনে মনে করে কিছু কিছু জায়গায়। আমার ওয়াজ সবার সহ্য হয় না, আল্লাহর কি এখানে অনেক লোক বসে কিছু বলতে পারছে না, কিন্তু ভিতরে ফাটতে। কারণ আমার ওয়াজ শুনলি কিছু কিছু কাওরা মুখ বেঁকে যায়, হক কথা তো গায়ে লাগবে তো। আচ্ছা, আমি এতক্ষণ যে কথা বললাম কোরআন হাদিসের বাইরে একটা কথা বলেছি, বর্তমান বাস্তবটা তুলে ধরছি। কেন ভাই? সারা জীবন ডাক্তার যদি ওষুধ চালায় আর যদি ও রোগ না ধরতে পারে, আপনি বলুন ওর রোগ জীবন বলো সারবে? আজ মুসলিমদের সমাজ কোথায় পৌঁছে গেছে বলুন? আমরা কি ছিলাম? আমরা কে? আমরা নিজেদের চিনতে পেরেছি? যে জাতি, যে জাতি জ্বর এলে নেকি লেখা, যে জাতি পায়ে কাঁটা ফুললে নেকি লেখা, পেশাব করতে যাবে ফেরেশতারা সওয়াব লিখবে, পায়খানা ফিরবেন ফেরেশতারা সওয়াব লিখবে, স্বামী স্ত্রী মেলামেশা করবেন ফেরেশতারা নেকি লিখবে। আমরা কারা? আমাদের নাম বেশি, দাম বেশি, যোগ্যতা বেশি, ডিমান্ড বেশি। সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আমরা নিজেদেরকে চিনতে পারিনি। আরে মুসলমান যদি মুসলমান হয়ে যেত, এরা যদি খোদার ঘরকে আঁকড়ে ধরত, আল্লাহ গ্যারান্টি নিয়েছিল ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে কোকাপুরের মুসলমান, আমি আল্লাহ ডাকছি, আমার মুস্তাফার কথা রাখবো, তোরা আমার ঘরে চলে আয়। আর এ মসজিদ সিপিএম এর পঞ্চায়েত নয়, এ মসজিদ তৃণমূলের পঞ্চায়েত নয়, এ মসজিদ কংগ্রেসের পঞ্চায়েত নয়, এ মসজিদ আইএসএফ এর পঞ্চায়েত নয়, এ মসজিদ বিজেপির পঞ্চায়েত নয়। আল মসজিদুল বাইতুল্লাহ। আমি বিশ্ব সরকার, আমি বিশ্ব সম্রাট, আমার বিশ্ব পঞ্চায়েত হলো মসজিদ। আমার ঘরে চলে আয়, আমার কাছে ইবাদত কর, আমার কাছে অভাব অভিযোগ বল। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া মানাহুম মিন খাওফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। তোরা আমার কাছে চলে আয়। আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ মুসলমান সব জায়গায় যাবে, মসজিদে কথা বলে কে বলে যায় না? যাবে কখন? ঠেলাই পড়বে যখন। ঠেলাই না পড়লি বিড়া।
এই দেখ আল্লাহ ওর একটা ছানা দিল, বুঝলে, একটা ছানা দিল, কি খোকন বলে নাম গো, 5 বছরে ফুটফুটে বাচ্চা, পানি ডুবে মরে গেছে, এ মাল ফুল সোজা হয়ে গেছে। ফজরের নামাজে মসজিদে গিয়ে ঠেলে উঠেছে, রাত 1টা বেজে গেছে, মসজিদে লাভে জিবরাইল এসে তো চিনতে পারছে না, বল এ মালটা কে গো, একদিন তো মসজিদে দেখিনি। আল্লাহ বলে কিছু বলিনি, ও মাল ঠেলাই পড়ে তবে। আরে হ্যাঁ না সোনার আব্বা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ বলেছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। আরে হযরতে ওমর, সাইয়্যিদিনা উমর, খাত্তাবের বাবা উমর মদিনার মসজিদ নববীতে জিলহজ মাসের 27 তারিখে ফজরের ফরজ নামাজ পড়াচ্ছেন, উনি নিজে ইমামতি করছেন, আর দ্বিতীয় রাকাতে হযরতে ওমরের উপরে খঞ্জরের আঘাত করা হলো। একটা দুটো নয়, 5-5টা খঞ্জর চালিয়েছিল হযরতে ওমরের উপরে। হে কোকাপুরের মুসলমান, শুনলে পাগল হয়ে যাবেন। আল্লাহর প্রেমে সাইয়্যিদিনা উমর, আপনার কোরআনের প্রেমে সাইয়্যিদিনা উমর, নবুয়তের প্রেমে সাইয়্যিদিনা উমর মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে 5-5টা খঞ্জরের আঘাত খেয়ে আশিকে রাসূল কারে বলে, নামাজের প্রেম কারে বলে, কোরআনের প্রেম কারে বলে, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীকে পাগল করে দিয়েছিল হযরতে ওমর। মদিনার মসজিদ নববীতে ইতিহাসে জন্ম দিয়ে দিয়েছিল। 5-5টা খঞ্জর খেয়েও আল্লাহর নামাজ ছেড়ে দেয় নাই। ওনার হাত নিয়ে পিছনের দিকে বাড়িয়ে পিছন দিক দিয়ে আল্লাহর নবীর সাহাবা হযরতে আব্দুর রহমান বিন রবকে নিজের জায়গায় দাঁড় করিয়ে বলেছিলেন হযরতে ওমর, হে আব্দুর রহমান বিন রব, না না না, আজ দুশমন আমাকে খঞ্জর মেরেছে, আমার মৃত্যুর প্রতিশোধের আগুনে জ্বলে উঠো না, আগে দ্বিতীয় রাকাতের নামাজটা শেষ করো। ওরে আব্দুর রহমান বিন রব, আমি খাত্তাবের বেটা উমর, আমি একদিন ইসলামের আলো, দ্বীনের আলো, কোরআনের আলো, শরীয়তের আলো, নবুয়তের আলো মিটিয়ে দেওয়ার জন্য আমি হযরতে ওমর একদিন রাসূলুল্লাহ নবুয়তের মাথা কাটতে এসেছিলাম। আমি নিজের চোখে দেখেছি আমার রাসূল, আমার হাবিব, তার নবুয়তের রক্ত ঝরিয়েছে এই নামাজের জন্য। আগে তোমরা আল্লাহর নামাজকে আদায় করো। হযরতে ওমর বেহুশ হয়ে গেছে। আয় আব্বা, খুব গুরুত্বপূর্ণ ইতিহাস শুনেন। হযরতে ওমর 5টা খঞ্জর খেয়ে হযরত আব্দুর রহমান বিন রবকে নিজের জায়গায় দাঁড় করিয়ে হযরতে ওমর বেহুশ হয়ে গেলেন। কখন? ফজরের সময়। কথাটা মাথায় রাখেন। হযরতে ওমরের হুঁশ ফিরে আসছে কখন? জোহরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে। ওয়াজ শুনছেন? আয় আব্বা, ওয়াজ শুনছেন? হযরত ওমর বেহুশ হয়েছে কখন? ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে ওনার যখন খঞ্জর লেগেছে। এ বাবু, হযরতে ওমর আপনার বেহুশ হয়েছে ফজরের সময়, আর হুঁশ এসেছে কখন? কখন? জোহরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, মানে ওয়াক্ত চলে গেছে। হযরতে ওমরের যে হুঁশ এসেছে, আয় আব্বা ভালো করে শুনে, হযরত ওমরের প্রথম প্রশ্ন, এটা কোন নামাজের ওয়াক্ত? আর দ্বিতীয় প্রশ্ন, যে আমি উমর, আমার এতটুকু মনে আছে যে আমার ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে আমার খঞ্জর লেগেছে, তো আমার ইমামতিতে 1 রাকাত নামাজ হয়েছে, দ্বিতীয় রাকাতে খঞ্জর লেগেছে, তো আমার নেতৃত্বে যে নামাজটা চলছিল
তোমরা কি সেই নামাজটা সম্পূর্ণ করেছো? হযরত আব্দুর রহমান বিন নওফ বলছে, ইয়া আমিরাল মুমিনিন, আমার ইমামতিতে আমরা ওই নামাজটা আদায় করে দিয়েছি। হযরত ওমর বলছে, তাহলে এটা কোন নামাজের ওয়াক্ত? সাহাবা হুজুররা বলছে, হে আমিরাল মুমিনিন, জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, জোহরের ওয়াক্ত চলে গিয়েছে। আয় আব্বা, হযরতে ওমর বলছেন, হযরতে ওমর বলছেন, হে মদিনার সোনার সাহাবারা, তোমরা মদিনার খলিফা নির্বাচন করে নাও তোমাদের ভিতর থেকে। তখন আল্লাহর নবীর বড় বড় সাহাবারা বেঁচে ছিলেন, তানারা বলছেন, হে আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এটা অসম্ভব। আপনি হায়াতে বেঁচে আছেন আর আপনার জীবন দশায় আমরা খলিফা নির্বাচন করব, এটা হতে পারে না। হযরত ওমর বললেন, হে মদিনার সোনার সাহাবারা, না, তোমরা জানো না, আমি রাসূলুল্লাহর মুখ থেকে নিজে কানে শুনেছি, আমার রাসূল বলেছেন, যারা নামাজকে ছেড়ে দেয় আমার আল্লাহ তার সমস্ত দায়িত্ব ছেড়ে দেয়। যে নামাজ পড়ে না, নামাজকে ত্যাগ করে, আমার আল্লাহ তার কোনো দায়িত্ব আল্লাহ থাকে না, আল্লাহ তার সমস্ত দায়িত্ব ত্যাগ করে। আজ আমি আমিরাল মুমিনিন, আমার জোহরের নামাজ চলে গেল, আমার কোনো দায়িত্বে আমার আল্লাহ যখন থাকবে না, তা আমি 22 লক্ষ বর্গ মাইলের দায়িত্ব আমি কি করে বইব? আচ্ছা, আপনারা যে এতক্ষণ ওয়াজ শুনলেন, আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দেন। হযরতে ওমর নামাজ ছেড়ে দিয়েছেন না নামাজ ছেড়ে দিয়েছে? কথাটা বুঝতে পারলেন না পারলেন? হযরতে ওমর যে জোহরের ওয়াক্তটা চলে গেল, নামাজ পড়লো না, হযরতে ওমর উনি নামাজ ছেড়ে দিয়েছেন না নামাজ ছেড়ে গেছে? এখন বুঝতে পারলেন? ছেড়ে দেওয়া ছেড়ে যাওয়া দুটো এক না আলাদা? এক না আলাদা? আলাদা। হযরতে ওমর ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল না বেহুশ হওয়ার কারণে ইচ্ছার বাইরে নামাজ ছেড়ে গেল? হে কোকাপুরের মুসলমান, হযরতে ওমর ইচ্ছার বিরুদ্ধে এক ওয়াক্ত নামাজ ছেড়ে গেছে, তার কারণে রাষ্ট্রপ্রধান থেকে সরে যাচ্ছেন। কোকাপুরের মুসলমান বুকে হাত দিয়ে বলো, সারাদিন ইচ্ছা করে কওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে বসে আছে। ওই জন্য তো আমি এখন করে সব জায়গায় বলি যে আজাজিল শয়তান, ওর থেকে ডেঞ্জারাস মাল হল আমরা। এই দেখো, শয়তান এখন মজা করতেছে, শয়তান আর কাজ করে না, চেলা চামচা ছেড়ে দে। এই বাবু, আজাজিল শয়তান হয়েছে কটা সিজদার ইনকার করে? কথা বলে না। আল্লাহ আদমকে তৈরি করে বলেছিল উসজুদু লিআদম, আমার আদমকে একটা সিজদা কর, সবাই সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, কোরআনের ওয়ার্ড। মিস্টার ইবলিস সিজদা করলো না। ইবলিসটা ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সর্দার, জাতা লোক নাকি? আচ্ছা বলুন, এই যে আজাজিল শয়তান কটা সিজদার ইনকার করেছে? কটা? একটা সিজদার ইনকার করে আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে কোকাপুরের মুসলমান, একটা সিজদার ইনকার করার কারণে ফেরেশতাদের লিডারকে যদি আল্লাহ কাফের বানিয়ে দেয়, হে কোকাপুরের মুসলমান, তোমরা যারা আল্লাহকে রব বলে মানো, মুহাম্মদ সাল্লাল্লাহকে নেতা বলে মানো, বুকে হাত দিয়ে বলো, সারা দিন কটা সিজদার ইনকার করে বেড়াচ্ছ? তাহলে শয়তানের থেকে আমরা পাকা মাল না কাঁচা মাল? উম্মতে
উম্মতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ গরুর গোশত খায় আর ছোটবেলায় বিসমিল্লাহ করতে মুচর মার ফেরেশতার বাসা শুধু ভিতরে ঢুকে দেয়, 3.5 লাখ প্ল্যাটফর্মে ঢুকে দেয়, আছে ছেঁকবো ছেড়ে দেবো, ছেঁকবো ছেড়ে দেবো। পাদরামি করার জায়গা পাও না। কেন মুসলমানেরা মসজিদে যায় না? আয় আব্বা, এই যে এত বড় জলসা দিচ্ছে কেন দেন? জলসা দেওয়া ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল না মুস্তাহাব। করলে ভালো, না করলে ফেরেশতারা একবারও জিজ্ঞেস করে। আর এই যে এশার নামাজটা পড়েন ফেরেশতারা কিছু বলবে? কথা বলে বলবে? কিছু বলবি? আদলা ইদিনে মাথায় ঝাড়বে। কবে বুঝবে? নবী উম্মতকে রেখে গেল খোদার ঘরে মসজিদে, আর উম্মত মসজিদ ছেড়ে দে জলসায় বসে ওয়াজ শুনছে। এশার নামাজ পড়েছি, এমাল এশার নামাজও পড়ে দে, আর ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বি। এমন কায়দায় বিরিয়ানি খাবে আজরাইলের চোখ গুলো হয়ে যাবে। আল্লাহর কি খাওয়া দেখলি বোঝা যাবে আজরাইলের ফুটো ভাই শালা মৌতো বাড়ি বসে গোশত চেয়ে খায়। করি রাত 2টো পর্যন্ত ওয়াজ শুনে ঘরে গিয়ে ইংরেজি প্যাটার্নে শুয়ে, এমন কায়দায় শুয়েছে করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে। আল্লাহর কি রে? আরে হ্যাঁ না কথা বলে না? হ্যাঁ না না, করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে। তো জলসা শোনা আর গাজন শোনা দুটো সমান সমান? আমি ছাড়া কেউ বলবো শুনেলে তোর ওয়াজ শোনা আর কালী পুজো করা দুটো সমান বললে আবার রাগ হয়। এদের এশার নামাজও পড়ে না, ফজরের নামাজও কথা বলে না, পড়ে না। জলসা শোনার চারানা দাম আছে কেন মুসলমান? এই তো আপনাদের এটা উত্তর 24 পরগনা, উত্তর 24 সেই দেখেননি মাস 6 আগে আজমির শরীফে যাচ্ছিল আপনাদের এই উত্তর 24 পরগনা, ওই কান ধইরে সব উঠবোস খেয়েছিল আর কথা বলে না আপনাদের এদিকে। আর এরা যদি প্রকৃত নামাজি হতো এদের ধরে উঠবোস খাবে পৃথিবীর কোন মাল্লালের সাহস ছিল? যে জায়গায় সিজদা করার কথা ছিল যারা সেখানে করে। নানির কবর কোথায় আর কাঁদিসি কোথায়? ফতোয়া জানা যেখানে সেখানে ফতোয়া মার। আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ বলেছেন as-সালাতুল মিফতাহুল জান্নাহ। কোকাপুরের মুসলমানেরা, কোকাপুরের যুবক জওয়ানেরা, কোকাপুরের তরুণ নবীনেরা, কোকাপুরের বয়স্ক বাবাজিরা, কোকাপুরের সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি as-সালাতুল মিফতাহুল জান্নাহ। এরা যখন আল্লাহর নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে আল্লাহর জান্নাতের তালাটা খুলে যাবে। সুবহানাল্লাহ বলে। নামাজ যেখানে যাই করে কেউ কেউ ফতোয়া মারে, চুরি করে নামাজ পড়লি নামাজ হবে, ওই মানুষের উপর অন্যায় করে নামাজ পড়লি নামাজ হবে? আমি কারিমুল্লাহ বলে যাচ্ছি, চুরি করেন নামাজ পড়েন, গুনাহ করছেন নামাজ পড়েন। আরে ভালো জায়গায় গেলে তবে তো খারাপ কাজ থেকে কোরআন বলছে ইন্না সালাতা, ইন্না মানে নিশ্চয়, সালাতা মানে নামাজ, তানহা মানে তোমাকে, আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। আগে নামাজ পড়ো, মসজিদে যাও। এই বাদরামি করতে আসেনি, হাদিস বলছি। রাসূলুল্লাহর কাছে সাহাবারা এসে বলছে হুজুর ওই ব্যক্তিটা নামাজ পড়ে চুরি করে। নবী বলে এক কাজ করো, ওকে কিছু বলো। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, দেখবেন নাই ও নামাজ ছেড়ে দেবে না চুরি ছেড়ে দেবে। যেহেতু চোর নামাজি হতে পারে না আর নামাজি চোর হতে পারে না। কিছুদিন পরে সাহাবারা এসে বলছে হুজুর সে লোকটা চুরি ছেড়ে দিয়ে সুবহানাল্লাহ বলে ভালো কাজে যান, নামাজ পড়েন। আরে আপনি তো ভালো কাজে এলে তবে তো খারাপ কাজ
বাঁচবে। আজ সমাজে কুসংস্কার ভরে গেছে। আজ মুসলিম সমাজ, আজ সকালে আমি দেখছিলাম মুসলমানের ছেলেরা, আপনার ছেলের বিয়ে দেবে। আজ বর্তমান মুসলমানদের সব থেকে বড় রোগটা তুলে ধরে যাচ্ছি, শুনে নেন। আজ মুসলমানের অধঃপতনের সব থেকে বড় কারণ শুনে নেন, নামাজের কথা ওখানে রাখেন। আপনার ছেলের বিয়ে দেবে, মেয়ে দেখতে গেছে কোথায়? 5 ঘরে। মেয়ে দেখতে কারা যায়? কথা বলে, মেয়ে দেখতে কারা যায়? মেয়েদের একটা টিম যায়, 6 জন 8 জন মিলে পুরো টিম গিয়ে মেয়েটার এক্সরে করে, ফটো তোলে। দেখুন, বুকের ফটো, ঘাড়ের ফটো, পেটের ফটো তোলে। দেখেন, এরা 6-8 জন গিয়ে মেয়ে দেখতে গিয়ে তার যেরকম ফটো তোলে, ওই একজন বলবে ঠোঁটটা মোটা, একজন বলবে চোখটা বড় বড়, আর একটা মেয়ে বলবে একটু মোটা মতো, আর একটা মেয়ে বলবে গার রংটা একটু চাপা। ছি 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 ছি, লানত অভিসম্পাদ এই সমাজের উপরে। পরের মেয়েকে জজ করছো, তুমি একজন মহিলা হয়ে শরিয়াতের আইন শুনে রাখ। বাম্মা দেখেছে, বাম্মা আপনার জন্য মেয়ে দেখেছে, আর কারো দেখা দরকার নাই। ছেলে মেয়ে সামনাসামনি বসিয়ে দেয়। শরিয়াত বলছে ছেলে মেয়ে একে অপরকে দেখে নি। সেখানে ফৌজ বানাচ্ছে, ভাসুর দেখছে, দেওর দেখছে। কুসংস্কার কোথায় পেয়েছে? এই বরযাত্রীর নামে হারাম খাওয়াগুলো কোথায় পেয়েছে? আমরা বিয়ে বাড়ি গিয়ে, আমরা মৌলবীরা গিয়ে বিয়ে বাড়ি বিয়ে পড়াবো, জিজ্ঞেস করছি দেলমোর কত বাঁধবো। যে মালটা বে করতে গেছে ও তো আজকের আল্লাহর ওলি হয়ে গেছে। মুখি রোমানদের চুপ বসে, ফেরেশতারা আবার বারণ করে, তুই আজের কথা বলি, মালমুখী রোমানদের বসে। আজ জন মদ্যদের দেখেন, বেদিন আমাদের মদ্যরা মাথায় এমন পাগড়ি বেঁধেছে, দেখলি মনে হবে বিদেশি মৌলানা। আর জামার কাটিং দেখলে জিবরাইলের ভূত ভাই, সাদা পাঞ্জাবি পায়জামা পরে পাগড়ি ভালো করে বেঁধে মুখি রোমাল দে কাম্পের মজলিসে বসে দুধে শাউরি দেখে বলতেছে আল্লাহ আমার নসিব ভালো। আমার জামাই আব্দুল কাদের জিলানীর ভূত ভাই, ওর যা পাগড়ির কায়দা, জামার কায়দা, পুরো আজরাইল জিবরাইলের ভূত ভাই। কথা বুঝলেন? এইবার মাল যখন 3 দিন পরে ঘুরে গেছে, 3 দিন পরে যখন গেছে, করিম এমন দাড়ি চেঁচেছে, চালে করতেছে, সে জীবিতে ঘইলিও কিছু বুঝতে পারবেন না। মানে বেলে এদিক থেকেও মেরেছে, এদিক থেকেও মেরেছে, গাছও কেটেছে, গোড়াও উগড়ে দিয়েছে। যে ছেঁড়া প্যান্ট পরে আর বারমুডা গেঞ্জি পরে এমন কায়দায় সৌরবাড়ি গেছে, শাউরিয়া চিনতে পারবে। শাউরি মেয়ে জিজ্ঞেস করতে, হারে তুই এলি নতুন জামাইটা আসে? মেয়ে বলতে যে মা কিরাম বলে না, খালি উল্টো পাল্টা। তা ওইটা কে? ও সপনা। সেদিন দেখলুম জিবরাইলের ভূত ভাই, তো শালা পাকা শয়তানের খালাতো ভাই। এই বাবু তো বেদি, এদের তো ডিজাইন আলাদা। এ বর চুপ ও গালের রুমাল দিয়ে বসে। আমরা গিয়ে বলতেছি মোহরানা কত বাঁধবো? 5তে 2টো চামচা ঠেলে উঠতে 1000 বাঁধো, 1000 কত চেবেড়ে সোজা করে দেবো বিয়া দেব। 1000 টাকা দেন মোহরানা। বাপ দাদা 14 পুরুষ কবে 1000 টাকা বেঁধে গেছে, ও 1000 টাকা দেন মোরে বেগো। এ বাবু